الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا وقال تعالى في كلامه المجيد إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে মসজিদে সবার আগে আগে আসার তৌফিক দান করেছেন কুরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুহতারাম হাজিরিন আমরা গত সপ্তাহে পিতা-মাতার মর্যাদা এই বিষয়ে আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আজকে সন্তানদের প্রতি পিতামাতার কয়েকটি কর্তব্য
এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, নাহনু নারযুকুহুম আমি তাদেরকে রিজিক দেই, ওয়া ইয়্যাকুম এবং তোমাদেরকেও রিজিক দেই। ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয় তাদেরকে হত্যা করা বড় অপরাধ। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় তোমাদের মাল সম্পদ এবং সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রয়েছে মহা পুরস্কার, মহা প্রতিদান। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ولا تقتلوا أولادكم من إملاق, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও রিজিক দেই। তো মুহতারাম হাজিরিন, একজন পিতা সন্তানাদি পালন করার ক্ষেত্রে, একজন পিতা দুনিয়াতে, একটি সন্তান দুনিয়াতে আসার পরে পিতামাতা অনেক দায়িত্ব থাকে। সন্তানকে কিভাবে ছোট থেকে বড় করবে, কিভাবে পালন করবে, এরকম ভাবে অনেকগুলো দায়িত্ব থাকে। তো এক হাদিসের ভিতরে, বুখারী শরীফের 1358 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বুখারী শরীফের হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি নবজাতক সন্তান ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করে। আও ইউনাসসিরানিহি ফাআবাওয়াহু ইউহাউদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়। আও ইউনাসসিরানিহি, এবং খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি, এবং অগ্নি পূজক বানায়। তো মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আসার পর পিতামাতার কিছু দায়িত্ব থাকে। এই দায়িত্বে যে আল্লাহ তাআলা সন্তানদেরকে কিভাবে পালন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এর বিভিন্ন আলোচনা হাদিসের ভিতরে করে দিয়েছেন এবং উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিয়েছেন। তো সন্তান জন্ম হওয়ার আগে সন্তান দুটো জিনিস চায়। সন্তান তার পিতামাতার কাছে দুটো জিনিস চায়, অভিভাবকের কাছে দুটো জিনিস চায়। একটা হলো নেককার মা, ভালো একজন মা সন্তান আশা করে যে তার মা ভালো হবে, সন্তান ভালো হবে।
সন্তানের মাটা যে ভালো হবে, নেককার স্ত্রী হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে 5090 নম্বর হাদিসে ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। একজন মহিলাকে, একজন মেয়েকে বিবাহ করা হয় চারটি কারণে। তুনকাহুল মারআতু লিআরবাঈ, লিমালিহা, তার মাল সম্পদ দেখে। এখন যদি তার মাল সম্পদ থাকে তাহলে যৌতুক চাওয়া যাবে না। যৌতুক চাওয়া শরীয়তের ভিতরে হারাম করে দিয়েছেন। এখন যদি মেয়ের অনেক মাল সম্পদ থাকে, এর জন্য আমি তার কাছে যৌতুক আবদার করব, এরকম করা শরীয়তে নিষিদ্ধ হয়ে গেছে। লিমালিহা ওয়া লিহাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে একটি মেয়েকে বিবাহ করা হয়। ও জামালিহা, এবং তার সৌন্দর্য দেখে তাকে বিবাহ করা হয়। ওয়ালিদীনিহা, একটা হলো তার মাল সম্পদ, তার বংশ মর্যাদা এবং তার সৌন্দর্য, এবং ওয়ালিদীনিহা, এবং দ্বীনদারিতা। এই চারটি জিনিস দেখে একটি মেয়েকে বিবাহ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। এই যে চারটা জিনিস বলা হয়েছে, এই চারটার মধ্যে ওয়ালিদীনিহা, এই দ্বীনদারিতাকে তোমরা প্রাধান্য দাও। ফালফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা, যদি তোমরা এই দ্বীনদারিতা প্রাধান্য না দাও তাহলে তোমাদের হাত ক্ষতিগ্রস্ত হবে। ফালফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা, তাহলে তোমার হাত ক্ষতিগ্রস্ত হবে। তো দেখেন, একজন ভালো স্ত্রী, একজন ভালো মা তার সন্তানকে উপহার দিতে হবে। পিতামাতার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব হলো একজন নেককার মা তার সন্তানের জন্য নিয়ে আসা। অন্য হাদিসে, মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসে বলেন, الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা, উপভোগ করার জায়গা, ভোগের জায়গা। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। আর দুনিয়া মারআতুস সালিহা, নেককার স্ত্রী। কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে একজন নেককার স্ত্রী পেয়ে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দান করেছেন। কোন ব্যক্তি যদি একজন নেককার স্ত্রী পেয়ে যায় তাহলে বুঝতে হবে সে যেন দুনিয়ার সমস্ত সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ, সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ সে পেয়ে গেল। তো 2 নম্বর হলো পবিত্র। আপনি পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে সন্তান আমরা কামনা করি, পবিত্র সম্পর্কের মাধ্যমে যে সন্তান কামনা করা হয় তখন একটি দোয়া করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 141 নম্বর হাদিসে বর্ণনা করেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা فقضي بينهما ولد لم يضره। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের মধ্যে কেউ বিবাহ করে, ইদা আতা আহলুহু, এবং তার স্ত্রীর কাছে যায়, তার পরিবারের কাছে যায়, পরিবার বলতে স্ত্রীর কাছে যায়, ইদা আতা আহলুহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা, সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, যে হে আল্লাহ আমাকে
আমাদেরকে শয়তান আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদের পবিত্র সম্পর্কের মাধ্যমে যে সন্তান আপনি আমাদেরকে দান করবেন সেই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখেন। তো এই দুইটা জিনিস সন্তান তার অভিভাবকের কাছে চায় যে জন্ম হওয়ার আগে। তো এখন আসেন জন্ম হওয়ার পরে আমরা এখন বর্তমান সময়ে দেখতে পাই কোন সন্তান যখনই জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে জন্ম হয়ে এখনো হাসপাতালের বেড থেকে বাহিরে আসতে পারে না, ছবি তুলে মোবাইলের ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিয়ে দেয় যে আমি বাবা হওয়ার স্বাদ গ্রহণ করেছি, আমি বাবা হয়েছি। অথচ এক নম্বর দায়িত্ব হলো তার কানের ভিতরে আজান দেওয়া, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। এই জন্য অনুরোধ করব সন্তান হওয়ার সাথে সাথে আমরা সবাইকে বলে দিব যাতে করে ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দিবে। ছবি তুলে ফেসবুকে যাতে কেউ না দেয় এই জন্য আমরা সকলকে বারণ করব, এটা থেকে বিরত থাকার চেষ্টা করব। কেননা অনেক মানুষের নজর আছে অনেক খারাপ, নজর পড়ে গেলে সন্তান নষ্ট হয়ে যাবে, সন্তান শুকিয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে সন্তান যখনই জন্মগ্রহণ করবে ডান কানে আযান দিতে হবে। আবু দাউদ শরীফে 5105 নম্বর হাদিস উবাইদুল্লাহ ইবনে আবু রাফিয়া হতে বর্ণিত, তিনি বলেন قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। আব্দুল্লাহ ইবনে আবু রাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আযান দেওয়া হয়, সালাতের আযান যেভাবে দেওয়া হয় সেভাবে তিনি তার কানে আযান দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের যখন সন্তান হয়েছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিয়েছেন এবং উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই আমলটা আমরা করার চেষ্টা করব। 2 নাম্বার হলো তাহনিক করা। তো এখন আমরা তাহনিকটা কি সেটা বুঝি। তাহনিক হলো যে কোন আল্লাহওয়ালা বুজুর্গ আলেম তাদের কাছে সন্তানকে নিয়ে যাবে এবং খেজুর নিয়ে যাবে, তখন ওই আলেম এবং আল্লাহওয়ালা বুজুর্গ যদি কোনো হাসপাতালের পাশে ইমাম সাহেব থাকে, কোন আলেম থাকে, তাদের কাছে সন্তানদেরকে নিয়ে যাওয়া, অথবা যদি এরকম কোন আল্লাহওয়ালা বুজুর্গকে নিয়ে যাওয়া যায়, হাসপাতালে নিয়ে যাওয়া যায়, নিয়ে গেলেন তো খেজুর আইনে খেজুর চিবিয়ে, তো ওই খেজুরের ইমাম সাহেব এবং ওই আলেম প্রথমে থুতু বাচ্চা এই তালুর ভিতরে লাগিয়ে দিবে এবং যেই খেজুরটা চিবাবে ওই খেজুরকে তালুর ভিতরে লাগিয়ে দিবে। এটাকে বলা হয় তাহনিক। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5467 নম্বর হাদিসে উল্লেখ করেন عن أبي موسى قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم فحنكه وبتمرة ودعا له بالبركة ودفعه। হযরত আবী মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন জন্মগ্রহণ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন ফাসাম্মাহু ইব্রাহিম ফাহান্নাকাহু এবং তাহনিক করলেন।
বিতামরাতিন ওয়া তাআলাহু, এবং তাহনিক করলেন খেজুরের মাধ্যমে, এবং সন্তানকে ওয়া তাআলাহু তার জন্য বিল বারাকা বরকতের দোয়া করে দিলেন, এবং ওই সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন। ওয়া দাফা'a লাহু, এবং হযরত আবী মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার সন্তানকে দিয়ে দিলেন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন তাকে কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে নিয়ে গিয়ে তাহনিক করাবেন এবং তার জন্য বরকতের দোয়া করাবেন। নবজাতক 3 নাম্বার হলো নবজাতকের জন্য বরকতের দোয়া করানো। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবজাতক শিশুদেরকে আনা হতো, ইউতা বিসবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্তানের জন্য, নবজাতক সন্তানের জন্য দোয়া করে দিতেন। তো এই জন্য বিখ্যাত একজন আলেম তিনি বলেন, যখন কোন শিশুকে তিনি স্বাগত জানাতেন, যখন কোন শিশু তার নিকট আনা হতো, বিখ্যাত আলেম সুফিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কোন সন্তানকে, শিশু সন্তানকে স্বাগত জানাতেন, তখন তার বাবাকে ডেকে বলতেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা, এই সন্তান যেন তোমার জন্য বরকতময় হয়। জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা, এই নবজাতক সন্তান যেন তোমার জন্য বরকতময় হয়। ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সারা জাহানে উম্মতে মুহাম্মাদের জন্য যেন এই সন্তানটা বরকতময় হয়। এই জন্য কোন সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন আমাদের দায়িত্ব হবে কোন আল্লাহ ওয়ালা বুজুর্গদের মাধ্যমে বরকতের জন্য দোয়া করানো। 4 নাম্বার বিষয় হলো সন্তানের জন্য আকিকা করা। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে সন্তানের আকিকা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 4220 নম্বর হাদিসে উল্লেখ করেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال عقى رسول الله صلى الله عليه وسلم عن الحسن والحسين رضي الله عنهما بكبشين। ابن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিকাবশাইন বকরির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছেন। এখন আকিকা ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কয়টি? ছেলেদের ক্ষেত্রে আকিকা হলো 2টা, আর মেয়েদের ক্ষেত্রে হলো 1টা। এখন যদি কারো সামর্থ্য না থাকে, তাহলে ছেলেদের ক্ষেত্রে 1টি দিলেও হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসে উল্লেখ করেন, قال رسول الله صلى الله عليه وسلم مع الغلام عقيقة فأهرقوا عنه دما وأميتوا عنه الأذى। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, مع الغلام عقيقة فأهرقوا عنه دما
প্রত্যেকটা বাচ্চার সাথেই আকিকা থাকে। প্রত্যেকটা বাচ্চার সাথে আকিকা থাকে। বাচ্চার পক্ষ হতে রক্ত প্রবাহিত করো, আকিকার মাধ্যমে বাচ্চার কষ্টগুলো দূর করে দাও। আকিকা করার মাধ্যমে সন্তানের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আক্কা রাসূলুল্লাহ মা'আল গুলামি আকিকাতুন, প্রত্যেকটা বাচ্চার সাথে বাচ্চারে আকিকা দিতে হবে। ফাহরিকু আনহু দামা, বাচ্চার সাথে আকিকা থাকে, তা আকিকা ফাহরিকু আনহু দামা, তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো। আকিকার মাধ্যমে সন্তানের বাচ্চার কষ্টগুলো দূর করে দাও। এই জন্য আকিকা আমরা প্রথমে 7 দিনের দিন আকিকা দিতে হবে। 7 দিনের দিন যদি আমরা না পারি তাহলে 14 দিনের দিন দিব। 14 দিনের দিনে যদি আমরা না পারি, এরকম সামর্থ্য না থাকে, তাহলে 21 দিনের দিন আমরা আকিকা করব। তো 7 দিনের দিন যেটা করতে হয়, মাথার চুলগুলো মণ্ডন করে সেই চুল পরিমাণ, সেই চুল মেপে, সেই চুল পরিমাণ রূপা ওজনে, সেই চুল পরিমাণ টাকা, যে টাকা আসবে, রূপা ওজনে যে টাকা আসবে, সেই টাকাকে সদকা করে দেওয়া। তো মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফে 1519 নম্বর হাদিসে উল্লেখ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছেলেদের জন্য হলো 2টি, মেয়েদের জন্য হলো 1টি। عن يوسف ابن مالك أنهم دخلوا على حفصة بنت عبد الرحمن حفصة ابن عبد الرحمن حفصة بنت عبد الرحمن এর কাছে কয়েকজন লোক এসে জিজ্ঞাসা করলো যে আমরা কিভাবে আকিকা দিব। فسألوها عن العقيقة فأخبرتهم أن عائشة رضي الله تعالى عنها أخبرتها। তখন তিনি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমারাহুম আনিল গুলামি শাতান মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাতুন, ছেলেদের ক্ষেত্রে 2টো এবং মেয়েদের ক্ষেত্রে 1টি আকিকা করতে হবে। তো আমরা যারা সামর্থ্যবান আছি দেওয়ার চেষ্টা করব, কিন্তু দিলে ভালো। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা দেওয়ার চেষ্টা করব। আকিকা ছেলের জন্য আকিকা, মেয়ের জন্য আকিকা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 নাম্বার হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। এখন বর্তমানে সন্তানদের নাম রাখে বল্টু, এরকম ধরনের অনেক নাম রাখে, যে নামের কোনো অর্থ নাই, কোনো অর্থবোধক কোনো কিছুই নাই, এরকম নাম রাখে। এর জন্য সুন্দর নাম রাখতে হবে। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله হে আল্লাহর রাসূল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পিতামাতার সম্পর্কে, পিতামাতার অধিকার সম্পর্কে জানি। ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ, ছেলের সন্তানের অধিকার সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। আইয়ুহসিনা ইসমা, সুন্দর অর্থবোধক নাম রাখবে। আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা, 2 নাম্বার হলো ওয়া ইউহসিনা আদাবা, এবং আদব শিক্ষা দেওয়া, সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া। তো মুহতারাম হাজিরিন, 6 নাম্বার হলো যে সন্তানদেরকে তরবিয়ত শিক্ষা দেওয়া। তো সন্তানদেরকে যে তরবিয়ত শিক্ষা দিব, সবচেয়ে শ্রেষ্ঠ তরবিয়ত হলো নামাজ শিক্ষা দেওয়া। আমরা যে সন্তানদেরকে তরবিয়ত শিক্ষা দিব, তার মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে
শ্রেষ্ঠ তরবিয়ত হলো নামাজ শিক্ষা দেওয়া। আবু দাউদ শরীফে 495 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, مروا أولادكم وهم أبناء 7 سنين। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন সন্তানদের বয়স 7 বছর উপনীত হয়। مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين। এবং সন্তানদেরকে ওয়াদরিবুহুম আলাইহা নামাজ না পড়ার কারণে মৃদু আঘাত করো। সন্তানদেরকে নামাজ না পড়ার কারণে মৃদু আঘাত করো, শাসন করো যখন সন্তানদের বয়স 10 বছর উপনীত হবে। পরবর্তী অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, তাদের বিছানাকে আলাদা করে দাও। তো এই বিছানাকে পৃথক করে দেওয়া, এটা আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা শিক্ষা দিয়ে গিয়েছেন, সুন্দরভাবে এটা বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الرجل إلى عرية الرجل ولا المرأة إلى عرية المرأة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, لا ينظر الرجل إلى عرية الرجل, কোন পুরুষ যেন, কোন সন্তান যেন, কোন যুবক যেন এক ভাই অন্য ভাইয়ের লজ্জাস্থান যাতে না দেখে। ইলা লা ইয়াযুর রাজুল, কোন লোক যাতে করে ইলা উরিয়াতির রাজুল, অন্য কোন ভাই লজ্জাস্থান না দেখে। ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ, কোন নারী যাতে অন্য কোন নারীর লজ্জাস্থান না দেখে। ওয়ালা ইফতির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন ওয়ালা তুফতিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদিন। এবং কোন পুরুষ ওয়ালা ইফতির রাজুলু ইলা রাজুলি, কোন দুইজন পুরুষ একত্রে এক কম্বলের নিচে, এক খেতার নিচে, এক লেপের নিচে যাতে করে না ঘুমায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু সুন্দরভাবে বর্ণনা করে শিখিয়ে দিয়ে গিয়েছেন। সন্তানদেরকে ছোট থেকে কিভাবে গড়ে তুলবে সুন্দর করে বর্ণনা করে দিয়ে গিয়েছেন। ওয়ালা ইউফতিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদিন, কোন নারী, কোন দুইজন নারী যাতে করে একত্রে এক বিছানার ভিতরে, যাতে করে এক কম্বলের নিচে, এক খেতার নিচে না ঘুমায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো এখন যদি কারো সামর্থ্য না থাকে যে আলাদাভাবে তাকে রুম করে দেওয়া, এরকম যদি সামর্থ্য না থাকে, তাহলে এক বিছানার ভিতরে আলাদা কম্বল দিতে হবে, মাঝখানে কোল বালিশ দিয়ে পৃথক সৃষ্টি করে দেওয়া দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিখিয়ে দিয়েছেন। আমরা এভাবে সন্তানদেরকে লালন পালন করার চেষ্টা করব। তো সম্মানিত মুহতারাম হাজির, 7 নম্বর বিষয় যেটা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। 1 নম্বর হলো সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো অদ্বিতীয় কোনো ইলাহ নাই, এগুলো শিক্ষা দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। হে গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বললেন, আমি তোমাকে এরকম কয়েকটি কালিমা শিক্ষা দেই যেগুলো তুমি হেফাজত করবে, যেগুলো বিধিবিধান তুমি মেনে চলবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ
যখন তুমি কোনো কিছু চাইবা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। ওয়া ইদাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোনো কিছু প্রার্থনা করবে একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করবে। واعلم أن الأمة التي اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك। জেনে রাখো, সমস্ত উম্মতের সমস্ত লোক যদি তোমাকে সাহায্য করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে তোমার ততটুকু উপকারে আসবে যতটুকু আল্লাহ قد كتبه الله لك তোমার জন্য লিখে রেখেছেন, ততটুকু তোমার উপকারে আসবে। ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك। এবং সমস্ত উম্মত যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তোমাকে ক্ষতি করার জন্য, তাহলে তোমাকে ওই সকল লোক তোমাকে ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তকদিরে রেখে রেখেছেন। এরকম ভাবে যখন যে আমাদের সন্তানকে এরকম ভাবে শিক্ষা দিতে হবে, যখন তুমি কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবা, এভাবে তাওহীদ শিক্ষা দিতে হবে। আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিসে উল্লেখ করেন, ইদা আযবাহু আমরুন বাদারা ইলা সালাহ, অন্য riwayat আছে ইদা বাদারা ইলা সালাহ ফাসআ ইলা সালাহ, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুশ্চিন্তায় পড়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাছে চাইতেন। তাহলে আমাদেরকে শিক্ষা দিতে হবে, আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই তাওহীদ আমাদেরকে শিক্ষা দিতে হবে। অন্য হাদিসে 2091 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن, তোমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। ওয়াল ফারাইজ, এবং মিরাস বন্টনের জায়গা সম্পত্তি কিভাবে বন্টন করা হয় সেগুলো শিক্ষা দাও। ফাইন্নী মাকবুল ওয়া আল্লিমুন নাস, এবং মানুষকে এগুলো শিক্ষা দাও। ফাইন্নী মাকবুলুন, কেননা আমাকে তো উঠিয়ে নেওয়া হবে। এজন্য আমরা সন্তানদেরকে স্কুলে পড়াই, যাই করি না কেন, আমাদের সর্বপ্রথম কাজ হলো সহি শুদ্ধভাবে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া। আমাদের অনেকের সন্তান আছে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না, এটা খুবই আফসোসের বিষয়। এর জন্য এই দিকে আমরা যারা অভিভাবক রয়েছি, এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। আমার সন্তান বড় হয়ে গেছে, অনার্স পড়ে, এভাবে অনেক ডিগ্রি অর্জন করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন পড়তে পারে না, সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে পারে না। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা খুবই আফসোসের বিষয় এবং দুঃখের বিষয়। আমরা যারা অভিভাবক আছি এটা খুব খেয়াল রাখবো। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। عن عثمان عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه। বুখারী শরীফে 5027 নম্বর হাদিসে উল্লেখ করেন, خيركم من تعلم القرآن وعلمه, خيركم من تعلم القرآن, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করে। خيركم من تعلم القرآن, যে কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামা, এবং অপরকে শিক্ষা দেয়। তো আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব, কোরআনের প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করব, কোরআনের জন্য বেশি তাগিদ দিব, এবং নামাজকে সহি শুদ্ধভাবে পড়তে পারে এই জন্য তাগিদ দিব। মুরু আওলাদাকুম বিস-সালাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 বছর বয়সে নামাজের আদেশ করবে, 10 বছর বয়স হলে লাঠি লাগাবে যদি নামাজ না পড়ে। নবীজির আদেশ। আবার এরকম ভাবে মারা যাবে না যে মারার কারণে সন্তান একবার অসুস্থ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃদু আঘাত করবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের সন্তানাদিদেরকে নামাজের আদেশ করব, কোরআনের আদেশ করব, কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম
কিভাবে সন্তানদেরকে লালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে এবং আমাদের সকলকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।